তো আজকের ক্লাসের টপিক হচ্ছে বাস্তুর সমস্যার সমাধান। তো আমরা বেশ কয়েকটা ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে আমরা আমাদের যে বাস্তুতে সমস্যা রয়েছে, বাস্তু দোষ রয়েছে, সেখান থেকে কি করে আমরা মুক্তি পাব। অনেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছেন, এসএমএস করছেন যে আমার তো ঈশান কোণে এরকম বাথরুম রয়েছে, তো আমি এখন কি করব। আমার অগ্নিকোণে এরকম ঠাকুর ঘর রয়েছে, তো আমি কি করব। তো বাড়ি তো ছেড়ে চলে যাওয়া যাবে না, অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, এখনই বাড়িটাকে পরিত্যাগ করে কি করে একটা নতুন বাড়িতে যাব। সবার সেই আর্থিক সচ্ছলতা থাকে না। তো সেই জন্য আমরা কিছু উপায় বের করেছি। তবে এই কথাটা মনে রাখবেন, যেহেতু আপনারা 100% এই কথাগুলো ফলো করছেন না, সেই জন্য আপনাদের জীবনে সমস্যা কিছু থাকবেই। আপনারা 100% যদি ফলো করতেন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের জীবনে সুখ, শান্তি এবং আনন্দ এগুলো অনুভব করতে পারতেন। যেমন আমি ক্লাসে বলেছিলাম যে ঈশান কোণে বাথরুম অবশ্যই রাখা যাবে না, কোনো মতেই রাখা যাবে না। দরকার হলে বাড়ি ছেড়ে চলে যান, অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকুন, তাও চলবে, কিন্তু কোনোভাবেই বাড়িতে ঈশান কোণে বাথরুম চলবে না। আমি বলে দিয়েছিলাম যে কোন কোণে কি আমরা তৈরি করব। বায়ুকোণে যেমন আমরা বলেছিলাম স্টোর রুম বানাতে পারেন, বায়ুকোণে আপনারা গেস্ট হাউস বানাতে পারেন, বায়ুকোণে আপনারা কুমারী মেয়ে যাদের বিয়ে হচ্ছে না তাদের ঘর রাখতে পারেন, এরকম। বা যারা বৃদ্ধা তাদের ঘর ঈশান কোণে রাখতে পারেন। যারা বাড়ির মালিক তাদের বেডরুম নৈঋত কোণে হতে পারে, রান্নাঘর অগ্নিকোণে হতে পারে, ভগবানের ঘর ঈশান কোণে হতে পারে। বাড়ির মাঝখানে অবশ্যই একটা তুলসী কি বেদি বলা হয়, তুলসী বেদি বা তুলসী গাছ, এগুলো রাখা যেতে পারে, ব্রহ্মস্থান। তো এইভাবে আমি আলোচনা করে দিয়েছিলাম কিছু ক্লাসে। কিন্তু অনেক ভক্ত অনেক জায়গা থেকে আমাকে প্রশ্ন করছে যে আজকে যে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক যুগ, মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আর অ্যাডভান্স এই ডেফিনেশনটা কিভাবে আমরা ব্যাখ্যা করব যে আমরা অ্যাডভান্স হয়েছি, এর কি সংজ্ঞা রয়েছে, আধুনিকতার কি সংজ্ঞা রয়েছে। আধুনিকতার সংজ্ঞা এখন বর্তমানে দাঁড়িয়েছে যে কিভাবে আমরা আমাদের সনাতন সংস্কৃতিকে অবজ্ঞা করে জীবনযাপন করে ভালো থাকার চেষ্টা করব। কি করে আমরা শাস্ত্রকে বা ভগবানকে কাঁচকলা দেখিয়ে বা অবজ্ঞা করে ভালো থাকব, এটা হচ্ছে বর্তমানে আধুনিকতার ডেফিনেশন বা সংজ্ঞা। যে ভগবান প্রকৃতির উপর নির্ভর করতে থাকতে শিখিয়েছে, ভগবান আমাদেরকে দেবদেবীদের সম্মান করতে জানিয়েছে, ভগবান আমাদেরকে মৎস্য পুরাণে বাস্তু কেমন হবে, বসবাসযোগ্য বাড়ি কেমন হবে, তার বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু আমরা সেই সব কোনো কিছুই মানছি না। আমরা অহংকারে মত্ত হয়ে এই সমস্ত উল্টোপাল্টা কাজ করছি। বেশিরভাগ শহরের দিকে মানুষ ফ্ল্যাটে থাকছে, আর ফ্ল্যাটে তো আপনি যেখানে ঠাকুর ঘর বানিয়েছেন তার ওপরে ফ্লোরে হয়তো সেখানেই পায়খানা বাথরুম রয়েছে, ঠাকুর ঘরের ওপরে হয়তো পায়খানা বাথরুম রয়েছে। বা শহরে কি আছে, এত মানে ছোট জায়গার মধ্যে তাদেরকে বেডরুম, ডাইনিং স্পেস, তারপরে কিচেন, বাথরুম সব কিছু বানাতে হয়। তারা কোনো কিছু সঠিকভাবে মেনে করতে পারে না। যারা সিভিল ইঞ্জিনিয়ার থাকে অত কিছু তারা মাথায় রাখতে পারে না, বুঝতে পেরেছেন। সেই জন্য তাদের জীবন অনেক বেশি হতাশাপূর্ণ এবং অনেক বেশি নৈরাশ্যে মানে কি বলবো ডুবে আছে তারা। তো এখন আমরা কিভাবে এগুলো থেকে বেরিয়ে আসতে পারি? সবথেকে প্রথম উপায় হচ্ছে, যে বাড়িতে বাস্তু ঠিক নেই সেই বাড়িটা ত্যাগ করে অন্য একটা বাড়ি বানিয়ে আপনারা সেখানে চলে যেতে পারেন, এটা সবথেকে ভালো হয়। যদি না পারেন তাহলে আপনারা কি করতে পারেন, সেই বাড়িতে আপনারা সুদর্শন যজ্ঞ করাতে পারেন, মহা নৃসিংহ যজ্ঞ করাতে পারেন, বা আপনারা কোনো সাধু সন্ত মহাত্মাকে ডেকে কিছু সাজেশন নিতে পারেন, কিছু উপদেশ নিতে পারেন। সেই অনুযায়ী আপনারা বাড়িটাকে ডেকোরেট করতে পারেন। যেমন বাড়ির কালার, আমি বলেছিলাম যে বাড়িতে অনেকে অনেক উদ্ভট কালার করে। কেউ লাল করে দিচ্ছে, কেউ হচ্ছে ব্লু কালার করে দিচ্ছে, কেউ পিচ কালার করছে। বাড়িতে কালার কি হবে সেটা কোনো ধারণাই নেই। ওই কালারের ওপর একটা আলাদা সায়েন্স লুকিয়ে আছে। ওই কালার আপনার মানসিকতা, আপনার আর্থিক উন্নতি কেমন হবে বা আপনার শরীর কেমন থাকবে, এই সমস্ত কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন। তো সেই জন্য সবথেকে ভালো হয় অফ হোয়াইট কালার করে যদি করে দেন আপনি পুরো বাড়িতে, তাহলে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো সঠিক থাকবে।
কোনো খারাপ প্রভাব আপনার উপর পড়বে না। আপনি যেভাবে চাইবেন সেভাবে জীবনযাপন করতে পারবেন যদি অফ হোয়াইট কালার করেন। ঠিক আছে? সবথেকে ভালো হয় হোয়াইট কালার করে দিতে। হোয়াইট কালার হলে সবথেকে বেস্ট হয়। ঠিক আছে? এছাড়া আপনারা আর কি করতে পারেন আপনারা বাড়িটাকে? এটা তো করতে পারেন আপনার বাড়িতে যেখানে যাই কিছু থাকুক না কেন এট লিস্ট কালারটা তো চেঞ্জ করা যেতে পারে। কালারটা ১ম এই চেঞ্জ করুন। বাড়ির কালার হোয়াইট করতে পারেন, সবথেকে ভালো হয়। না হলে অফ হোয়াইট করুন, অফ হোয়াইট। এটা অনেকটা ভালো হবে। ঠিক আছে? এই কালার করে দিলে তাহলে আপনার অনেকটা বাস্তুদোষ সমাধান হবে। পুরোপুরি সমাধান হবে আমি একবারও বলছি না, কিছুটা সমাধান হবে। ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার বাড়িতে যেখানে ডাইনিং স্পেস আছে বা যেখানে আপনারা কি বলবো বৈঠকখানা যাকে বলা হয়, যেখানে গেস্টরা এসে কিছু আলোচনা করা যেতে পারে বা বাড়িতে যারা নতুন আত্মীয় স্বজন আসে তাদের সঙ্গে কিছু আলোচনা করেন, বৈঠকখানা। সেখানে একটা কামধেনু গাভী রাখতে পারেন। কামধেনু গাভী, হ্যাঁ, মানে গোবৎস রয়েছে, বাছুর, গাভীর দুধ খাচ্ছে। এই রকম অনেক স্ট্যাচু পাওয়া যায়, মূর্তি কিনতে পাওয়া যায়। সেরকম কিছু মূর্তি আপনারা নিয়ে এসে রাখতে পারেন। এতে আমাদের সৌভাগ্য বৃদ্ধি পায়। ফেংশুই মতে, বাস্তু মতে এতে আমাদের অনেক কি সৌভাগ্য বৃদ্ধি পায়। এছাড়া বাড়িতে আপনারা এরকম করতে পারেন, বাড়ির ছাদের ওপরে আপনারা কিছু তুলসী বৃক্ষ লাগাতে পারেন। টবে তুলসী গাছ রাখতে পারেন। এতে আপনার বাস্তুদোষ অনেকটা নিবারণ হবে। হ্যাঁ, এছাড়া আপনারা আর কি করতে পারেন, আপনারা প্রতিদিন যে ঘর মুছছেন, ঘর যে পোছা লাগায় না মানুষ, প্রতিদিন ঘর ঝাঁট দেয়, মোছে, তো সেই যে জলের মধ্যে একটু লবণ মিশিয়ে দিন। তারপর সেই জলটা দিয়ে ঘর মুছুন। এতে অনেক নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যায়। ঠিক আছে? এছাড়া আপনারা বাস্তুর আরও কিছু সমাধান করতে পারেন, যেমন মানি প্ল্যান্ট গাছ আপনারা লাগাতে পারেন। মানি প্ল্যান্ট গাছ আপনারা পূর্ব দিকে লাগাতে পারেন। এতে আপনার বাস্তু অনেকটা ভালো হবে। ঠিক আছে? এছাড়া আপনারা বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন। হ্যাঁ, অনেক রকম গাছ আছে আপনারা দেখবেন। হ্যাঁ, কিন্তু কোনো বাড়িতে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। কাঁটা জাতীয় অনেক প্রকার গাছ হয়, এখন মানুষ শখ করে বাড়িতে রাখে, সেগুলো রাখবেন না। বিশেষ করে তেঁতুল গাছ, বেল গাছ বা হচ্ছে তাল গাছ, হ্যাঁ, এগুলো যেন বাড়িতে না থাকে। যেমন শ্যাওড়া গাছ, হ্যাঁ, শ্যাওড়া ফুলের গাছ বা কামিনী ফুলের গাছ, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যেগুলো বাড়িতে রাখা উচিত নয়, যে ফুল গাছগুলো বাড়িতে রাখা উচিত নয়। হ্যাঁ, তো এটা করতে হবে। আগেকার দিনে এই সমস্ত গাছ অনেক দূরে থাকতো, বাড়ির কাছাকাছি এগুলো থাকতো না। বাস্তুতে এই গাছগুলো কোনো মতেই যাতে না থাকে এবং বাস্তুর কাছাকাছিও যাতে না থাকে, এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, প্রচুর খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এছাড়া আপনারা কি করবেন, কোনো ভাঙা জিনিস বাড়িতে রাখবেন না। কোনো ভাঙা জিনিস, বন্ধ জিনিস রাখবেন না। ধরুন আপনার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আপনি রেখে দিয়েছেন, সারাচ্ছেন না। এতে আপনার বাড়িতে বাস্তুর দোষ তৈরি হবে। ধরুন আপনার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, আপনি সেটাকে সারাচ্ছেন না বা ব্যাটারিটা চেঞ্জ করছেন না। সময়ের অভাবে হোক, অলসতার কারণে হোক বা টাকার অভাবে হোক, বিভিন্ন কারণে হতে পারে। বন্ধ ঘড়ি আপনার বাড়িতে থাকবে মানে আপনার ভাগ্য সেখানে স্থির হয়ে যাবে, সেটার এগোবে না। বুঝতে পেরেছেন? আপনার উন্নতি আর হবে না। সেই বাড়িতে একটা মানে সবসময় অস্বস্তিকর পরিবেশ থাকবে। সেই জন্য ঘড়ির অবশ্যই ব্যাটারি সঠিক টাইমে পাল্টাবেন, ঘড়িটা মুছবেন, ঘড়িটা পরিষ্কার করবেন। অনেকের বাড়িতে ঘড়ি থাকে তার উপর ঝুল পড়ে যাচ্ছে, টিকটিকিতে পায়খানা করে দিচ্ছে, ঘড়ির বন্ধ হয়ে পড়ে আছে, ঘড়ি সঠিক দিশাতে নেই। হ্যাঁ, ঘড়ি সবসময় পূর্ব দিকে দেয়ালে লাগাতে হবে, এগুলো লোকে জানে না। সেই জন্য অনেকের বাড়িতে অনেক সমস্যা কিন্তু তৈরি হয়। ঠিক আছে? এছাড়া আর কি করবেন, আপনারা বাড়িতে প্রতিদিন একটু হরিনাম সংকীর্তন চালাবেন। প্রভুপাদের কণ্ঠে যে হরিনামের রেকর্ডিং আছে, সেই টেপ রেকর্ডার কিনে বা ইউটিউবে এখন প্রভুপাদের কীর্তন অ্যাভেলেবেল আছে, আপনারা মোবাইলে চালাতে পারেন প্রতিদিন সকালবেলায়। দর্শনার্থীর পর থেকে শুরু করে আপনারা দুপুর 12টা পর্যন্ত চালিয়ে রাখতে পারেন। এতেও কিন্তু অনেকটা বাস্তুদোষ নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এছাড়া আপনারা আর কি করতে পারেন, আপনারা প্লাস্টিকের জিনিস ব্যবহার করা বন্ধ করে দিন। যত প্লাস্টিক কম ব্যবহার করবেন, আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়বে। আপনারা জলের বোতল থেকে শুরু করে টিফিন বক্স থেকে শুরু করে সব কিছু প্লাস্টিক ইউজ করছেন, চেয়ার, টেবিল, সব কিছু। এই প্লাস্টিকটা এত অপবিত্র একটা জিনিস, এই প্লাস্টিক যত ব্যবহার বন্ধ করবেন তত কিন্তু আপনার জীবনটা স্বাস্থ্যকর হবে এবং সমৃদ্ধশালী হবে। করে দেখুন, আপনি ফল অবশ্যই পাবেন।
হ্যাঁ, এছাড়া কি করবেন, আপনার বাড়িতে যে দরজা জানলাগুলো আছে, যে ফার্নিচারগুলো আছে, সেগুলো রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করুন। তাহলেও কিন্তু আপনার বাস্তুদোষ অনেকটা নষ্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, এছাড়া বাচ্চাদেরকে সবসময় এটা খেয়াল রাখবেন, বাচ্চারা যাতে আম সঠিক সময়ে জামাকাপড় পরিবর্তন করে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ বাচ্চারা তো খেয়াল খুশি মতো চলে। তাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে যেখানে খুশি যেন খেলো, সেখানে ম প মানে মোছা হলো না, এরকম যেন না হয়। যেখানে খাবেন সেখানটা যেন মুছে নেওয়া হয় সঙ্গে, সঙ্গে। হাত পায়ে জল দেওয়া হয়। যদি আপনি খাওয়ার পরে আপনি পা ধুচ্ছেন না, তার মানে আপনার পিছনে, পিছনে শনিদেব কিন্তু ধাওয়া করবে। খাওয়ার পরে অবশ্যই কিন্তু পা হাত ধুইবেন ভালো করে। ঠিক আছে? বাথরুমে গেলে ৪ বার এট লিস্ট কুলকুচি করতে হবে। পায়খানায় গেলে ১২ বার এট লিস্ট কুলকুচি করতে হবে। এটা শাস্ত্রের বিধান। স্নান তো করতেই হবে পায়খানায় গেলে, তার সঙ্গে ১২ বার কুলকুচি করতে হবে। আর টয়লেটে গেলে হাত পা ধুইতে হবে। হ্যাঁ? তারপরে হচ্ছে জননেন্দ্রিয় ধুইতে হবে পুরুষদের ক্ষেত্রে, এবং তারপরে ৪ বার কুলকুচি করতে হবে। এগুলো করতে হবে, তাহলে কি হবে, আপনার বাড়িতে পিওরিটিটা বজায় থাকবে। এছাড়া আপনারা আরও কিছু সুন্দর, সুন্দর আ আপনারা এগুলো ফলো করতে পারেন উপায়। সেগুলো হচ্ছে আ আপনারা প্রতিদিন আপনার যে বাড়ির যে সদর দরজা, সেখানে আপনারা কিছু ঘোড়া ছুটে ঢুকছে, মানে ছুটে চলে যাচ্ছে। যাতে ছবিটা দেখে মনে হয় ঘোড়াগুলো আপনার বাড়ির ভেতরে ঢুকছে। এইরকম পজিশনে আপনারা কিন্তু ৭ টা বা ৩ টে ঘোড়া বা সাদা ঘোড়া এরকম ঢুকছে, এরকম ছবি লাগাতে পারেন। বা একটা নৌকা, সেই নৌকাটা কিন্তু একটা পাড়ে এসে ঠেকছে, এরকম একটা ছবি কিন্তু আপনার ঘরের দেওয়ালে লাগাতে পারেন। যাতে দেখে মনে হয় যে নৌকাটা কিন্তু আপনার বাড়ির উঠোনে এসে থামছে। এরকম একটা ছবি আপনারা লাগাতে পারেন। এতে আপনার বাস্তুর কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। ঠিক আছে? এছাড়া তো আমি অনেক পয়েন্ট কিছু ক্লাসে বলে দিয়েছি, এর আগের ক্লাসে বলে দিয়েছি। সেগুলো আপনারা অনুসরণ করলে অবশ্যই বাস্তু সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন। ঠিক আছে? এছাড়া যাদের বাড়িতে কুকুর আছে, এটা কিন্তু খুব মন দিয়ে শুনুন। যাদের বাড়িতে কুকুর আছে তাদের বাড়িতে বাস্তু সমস্যা অবশ্যই থাকবে। বুঝতে পেরেছেন? কুকুর পোষা বন্ধ করুন, গোমাতা প্রতিপালন করুন। কুকুরটা যে টাকা দিয়ে পুষছেন, কুকুর পোষা বন্ধ করে দিয়ে সেই টাকা দিয়ে গোমাতার সেবা করুন। গোমাতার শরীরে ৩৩ কোটি দেবদেবী বসবাস করে। গোমাতার গোবরের মধ্যে মহালক্ষ্মী বসবাস করে। গোমূত্রের মধ্যে গঙ্গা যমুনা বসবাস করে। গোমাতার কপালে রুদ্র, গলাতে ব্রহ্মা, চোখ দুটো চন্দ্র সূর্য। আপনি যে টাকা কুকুর পুষতে খরচ করছেন, সেই টাকাটা আপনি গোমাতার সেবাতে ব্যবহার করুন। এতে আপনার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হবে। যখন নরকে যাবেন, বৈতরণী নদীর আগে গোমাতা থাকবে, তার লেজ ধরে পার হতে হবে। যদি আপনি গোমাতার সেবা করে থাকেন, তাহলে গোমাতার পিঠে চড়ে পার হতে পারবেন। আর যদি আপনি গোমাতার সেবা সারা জীবন না করেন, তাহলে ওই বৈতরণী নদীতে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। যমলোক যাওয়ার আগে বৈতরণী নদী আসে। তো আপনাদের গোমাতার সেবা করতে হবে। বাড়িতে গোমাতা রাখার চেষ্টা করুন, দেশি গোমাতা। যদি আপনার বাড়িতে গোমাতা রাখার জায়গা নেই, তাহলে আপনার উপার্জনের কিছু অর্থ আপনারা যেখানে গোশালা আছে, যেখানে মন্দিরে গোমাতা আছে, গোমাতার সেবা হচ্ছে, সেখানে দান করুন। কিছু গরম রুটি বানিয়ে গিয়ে আপনারা গিয়ে মাঝে মাঝে গোমাতাকে খাইয়ে আসুন। কিছু আখের গুড়, কিছু খোল ভুসি নিয়ে গিয়ে গোমাতার সেবা করে আসুন। গোমাতার সেবা করলে কিন্তু ৩৩ কোটি দেবদেবী প্রসন্ন হন। সেই জন্য গোমাতার সেবা করলে অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর আপনারা সকলে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় হচ্ছে গোমাতা। ভগবানের নাম হচ্ছে গোবিন্দ, গোপাল। ভগবানের ধামের নাম হচ্ছে গোলোক। সেই জন্য গোমাতাকে যদি আপনি প্রসন্ন করবেন, তাহলে ভগবান কৃষ্ণকেও আপনি প্রসন্ন করতে পারবেন। আর যার উপর ভগবান প্রসন্ন, তার আর কিসের চিন্তা? কোনো চিন্তা নেই। তো সেই জন্য আপনাদের আমি বারবার ধরে এটা বলছি যে আপনারা আপনাদের উপার্জিত অর্থের কিছু অংশ প্রত্যেক মাসে সাধু সন্তের সেবা এবং গোমাতার সেবার জন্য রেখে দিন। যারা গৃহস্থ, যারা বিবাহ করেছেন, ঘর সংসার করছেন, আপনারা যে অর্থটা রোজগার করছেন তার কিছুটা পার্সেন্টেজ আপনার কাছাকাছি কোনো মন্দির বা সাধু সন্তর সেবাতে অবশ্যই খরচা করুন। তাহলে আপনার অর্থটা শুদ্ধ হবে আর আপনার জীবনটা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। করে দেখুন। আমরা তো অনেক জ্যোতিষের কাছে বা অনেক টোটকা বা অনেক কিছু আমরা অ্যাপ্লাই করি জীবনে, কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ উপায়। যদি বৈষ্ণব সেবা করবেন, গোমাতার সেবা করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এগুলো করুন।
এছাড়া আপনারা আর কি করতে পারেন? আপনারা চেষ্টা করুন, আমি যেটা বলছি চেষ্টা করুন সোমবারে সাদা রঙের পোশাক পরতে। ঠিক আছে? সোমবার মানে চন্দ্রের দিন। আপনারা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। মঙ্গলবারে লাল রঙের পোশাক পরুন, বা আপনারা লাল কোনো কুমকুম হোক বা কিছু হোক, সেগুলো আপনারা লাল টিকা লাগাতে পারেন। ঠিক আছে? যাদের মঙ্গলের সমস্যা আছে আস্তে আস্তে ঠিক হবে। বুধবারে আপনারা সবুজ পরতে পারেন, সবুজ রঙের পোশাক বা সবুজ রঙের রুমাল, সবুজ রঙের পেন ইউজ করতে পারেন। ঠিক আছে? আপনার বুধ আস্তে আস্তে ভালো হবে। বৃহস্পতিবারে স্যাফরন কালার মানে কমলা রং, গেরুয়া রঙের আপনারা জামা কাপড় ব্যবহার করতে পারেন, বা আপনারা গেরুয়া রঙের রুমাল, গেরুয়া রঙের পেন ইউজ করতে পারেন। শুক্রবারে আপনারা পিওর হোয়াইট কালার, সোমবারে আমি হোয়াইট বলেছি, আবার শুক্রবারেও আপনারা কিন্তু হোয়াইট ইউজ করতে পারেন। শুক্রবার কিন্তু মানে একদম উজ্জ্বল হোয়াইট কালার যদি আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আসবে। শুক্র অ্যাকচুয়ালি সুখ সমৃদ্ধি, জাগতিক সম্পদ, ভোগ ঐশ্বর্যের অধিপতি একজন দেবতা। তো এই গ্রহটা আপনার প্রতি সন্তুষ্ট হবে যদি আপনি শুক্রবারে এগুলো করেন। ঠিক আছে? আর শনিবার মানে হচ্ছে ব্লু কালার আর ব্ল্যাক, এই কালারের পোশাক। অনেকে ব্ল্যাক কালার পরার একটা ইচ্ছা থাকে, ব্লু কালার পরার ইচ্ছা থাকে, তো আপনারা শনিবারে এটা পরতে পারেন। আর রবিবারে রেড কালারের জামা কাপড়, রেড কালারের রুমাল বা পেন ইউজ করতে পারেন। তাহলে কি হবে? আপনাদের জীবনটা সুন্দর হবে, গোছানো হবে, শান্তি, সৌভাগ্য, আনন্দে ভরে যাবে। করে দেখুন এগুলো। আর সব থেকে শ্রেষ্ঠ উপায় তো আমি বলেছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। যদি প্রতিদিন আপনারা সকাল সন্ধ্যায় দুমালা করে হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব থেকে শক্তিশালী টিপস, সব থেকে এফেক্টিভ, সব থেকে মানে কি বলবো টপ মোস্ট, এর ওপরে আর কিছু নেই। এটা যদি আপনি হরিনাম জপ করবেন, আপনার জীবনের যাবতীয় সমস্যা ধীরে ধীরে শিথিল হতে শুরু করবে। আপনার বাস্তু সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, শারীরিক সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, সমস্ত সমস্যা থেকে ধীরে 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 আপনি বেরিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন? মহা ঔষধি এই হরিনাম। তো এইভাবে আপনারা আপনাদের বাস্তু সমস্যার সমাধান করতে পারেন নিজের বাড়িতে, কোনো রকম পয়সা খরচ না করে, কারোর কাছে না গিয়ে, কোনো আংটি, পাথর বা কোনো তাবিজ মাদুলি ধারণ না করে আপনারা বাড়িতে থেকেই এই সমস্যার সমাধান করতে পারেন। ঠিক আছে? আমি অনেকগুলো টিপস দিয়ে দিয়েছি, এগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার বাড়িতে যেখানে ভগবান আছে, যেখানে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে আপনাদের ভগবানের মুখটা কোন দিকে আছে সেটা খেয়াল করতে হবে। অবশ্যই সেই ভগবানের মুখটা যেন দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে থাকে। ভগবানের মুখটা যেন দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে থাকে। আপনি যখন সেবা করবেন, সেটা আপনার মুখটা যেন পূর্ব দিকে থাকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আপনার বাস্তুর অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আর বাড়িতে যে ভগবানের যে আপনারা যেখানে ভগবানকে সিংহাসনে রেখেছেন, সবার উপরে যেন রাধা মাধব থাকে, তার নিচে বিভিন্ন দেবদেবীরা থাকতে পারে। ঠিক আছে? এরকম আপনারা রাখতে পারেন। তো এইভাবে আপনারা বাড়িতে আপনারা হরিনাম করতে পারেন, বা আমি যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা ফলো করতে পারেন। তাহলে এইভাবে আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।